গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এখনো রান্না করে নেই, 12টা বাজে, 12:30 বাজে অলরেডি। রান্না করতে আসলাম। কি হচ্ছে বাবা, পড়ছো? উঠো উঠো উঠো। রান্না করতে আসলাম, তো চলেন দেখি আজকে আমি কি রান্না করি, দেখেন আপনারা। আমি মাংস রান্না করবো, তো এখানে রসুন আর লবণ পেঁয়াজ দিয়ে রসুন কষাচ্ছি। এরপরে এখন আমি আদা দিয়ে দেব। এখানে খুব বিরক্তকর একটা সাউন্ড হচ্ছে, ওই যে আমাদের উপরের তলায় আরো উপরে করতেছে, এই জন্য ছাদ জ্বালাই দিচ্ছে। আজকে বিরক্তকর একটা সাউন্ড, ভালো লাগে না। আমি আদা দিয়ে দিলাম, হালকা একটু পানি দিব। গাইজ, আমি কিন্তু রান্না করতে পারি না প্রপারলি, তো যা পারি, যারা আমার থেকে বেশি পারেন তারা যদি আমার ভিডিওটা দেখেন, কোনো ভুল হলে বা কোনোটা মিস গেলে আমাকে জানাবেন। আমি একটু পানি দিয়ে দিলাম। কষতে কষতে ফ্লেভার বের হবে বা তেলটা উপরে উঠে আসলে তখন আমি আদা যে মশলাগুলো আছে ওগুলো দেবো। নেমে যাও বাবা, এখান থেকে পড়ে যাবা। এখানে বেটে রাখা আদা দিব। বাড়ছি বলতে এখানে অর্ধেক ব্লেন্ডার করা, অর্ধেক বাটা। আগে ব্লেন্ডার করে গুঁড়া করে নিছি, এরপরে বাড়ছি আর কি। পানিটা বেশি হয়ে গেছে। পুরোটা বাটতে খুবই বিরক্ত লাগতো, আর আমি ভালো লাগে না আমার মশলা টসলা বাটতে। ওই জন্য একটু আমি মানে মিক্স করে দিয়েছি, এরপরে একটু পানি দিয়ে আমি বেটে দিচ্ছি আর কি। এখানে বেটে রাখা আদা দিব। বাড়ছি বলতে এখানে অর্ধেক ব্লেন্ডার করা, অর্ধেক বাটা। আগে ব্লেন্ডার করে গুঁড়া করে নিছি, এরপরে বাড়ছি আর কি। পানিটা বেশি হয়ে গেছে। পুরোটা বাটতে খুবই বিরক্ত লাগতো, আর আমি ভালো লাগে না আমার মশলা টসলা বাটতে। ওই জন্য একটু আমি মানে মিক্স করে দিয়েছি, এরপরে একটু পানি দিয়ে আমি বেটে দিচ্ছি আর কি। বাবা, আজকে আপনারা কে কি রান্না করছেন আমাকে জানাবেন।
এবার আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব, কারণ আমি গরম মশলা গোটা খাই না, গুঁড়াটাই খাই। প্রায় শেষ হয়ে গেছে। বাড়ি থেকে ঢেঁকিতে ইয়ে করে আনছিলাম, আমাদের বাড়িতে ঢেঁকি আছে তো, গোটাটা মুখের মধ্যে পড়লে খুবই বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। সেজন্য আমি গোটা মশলাটা খাই না, আমি গুঁড়া করে ফেলি। সবগুলো মশলা, গরম মশলা সবগুলো দিয়ে একসাথে এক করে গুঁড়া করে ফেলি আর কি। আবার এখানে একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। এখন অলরেডি লবণ দিয়ে ফেলছি, আর লবণ দিব না। টমেটো কেটে রাখছি, আর মাংস, আলু দিব। আলু ভেজে রাখছি, একটু হালকা ভেজে রাখছি। তো আপনাদের কি অবস্থা, কে আমাকে কোত্থেকে দেখতেছেন? আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই দিবেন, আর যদি না লাগে তাহলে তো দরকার নাই, আমার ভিডিও স্কিপ করে দিবেন, দেখারও দরকার নাই। এখন আমি হলুদ অ্যাড করবো। আমি দিব আজকে লাল মরিচের গুঁড়া দিব। হচ্ছে কাঁচা মরিচটা দিব না, কারণ আমার বাচ্চারা খাবে তো, কাঁচা মরিচটা ঝালটা একটু বেশি লাগে, তাই হালকা ঝালের জন্য লাল মরিচের গুঁড়া। তারপরে ওদের জন্য ঝাল হয়ে যাবে। মশলাটা কষতেছে। আজকে কে কে বাসায় কি কি রান্না করছেন জানাবেন, আর ভাইয়াদেরকে বলতেছি কে কি কি দিয়ে ভাত খাইছেন জানাবেন আমাকে কমেন্ট করে। আর একটু পানি দেবো। এবার চলেন গিয়ে দেখি আমার বাচ্চারা কি করতেছে। এই যে একজন আসছে। হ্যালো হ্যালো, হাই। এই এই দিকে তাকাও, আমার ঘরের অবস্থা দেখছেন? এই হ্যালো, ভালো আছো? হাই বলো, হাই বলো, হাই বলো, ঠিক করে বলো হাই। আমার দিকে তাকাও, হাই বলো। হ্যাঁ হাই বলো, হাই বলো, হাই বলো।
রাহি, এই রাহি, বাবা হাই বলো। আর আমি এখানে আগেই ডাঁটার শাক ভাজি করে রাখছিলাম। ডাঁটার শাকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ডাঁটা আনলে ডাঁটার শাকটা ফেলে দেই না, ভালো লাগে আমার কাছে এটা খাইতে, তাই আমি রেখে দিই। আর এটা একদম তেল বেশি করে দিয়ে মরিচ দিয়ে ভাজি করলে অনেক মজা, খেয়ে দেখবেন আপনারা। এবার আমি আলুগুলো দিয়ে দিব আগে। মাংসটা দিব। লাইটটা দাও। লাইটটা দাও না। আমি পোলাও রান্না করতেছি।